नमस्कार बंधुरा आमी अर्पिता अफिशियल ब्लगे सकलके स्वागत जानिए आज के आबार एक नतून भिडियो निये चले एसेछि। आज के आमी तोमादेर साथे शुक्तोर रेसिपिटा शेयर करब। और प्रथमेई तोमादेरके देखिए दिई शुक्तो रान्ना करते की लागछे। एखाने देखते पाच्छो सब सब्जिगुलो आमी केटे धुए रेखे दिएछि। एखाने आमी निये निয়েছি आलू, काँचा कला, पेঁপে, गाजर, सीम और उচ্ছে और तार संगे एखाने देखते पाच्छो बेगुनटाओ केटे रेखे दिएछि। सब सब्जिगुलो आमार केटे धुए रखा हयेछे। एबार आमी देखते पाच्छो कड़ाइये तेल दिए दिएछि। तेल दिए एके एके सब सब्जिगुलो आमी एखन भेजे नेब। फार्स्टे एखाने देखते पाच्छो पेঁপেটা दिए दिलाम। शुक्तोते डाँटा दिलेও बेश भालोई लागे, किन्तु जेहेतु आमार सजनेर डाँटाटा छिलो ना घरे ओइजন্য आमी स्किप करे गेছি। और एखन देखो सब सब्जिगुलो दिए आमी एखन भेजे निচ্ছি। और सत्यि बोलते शुक्तो बांगालीदेर खूब पछंदेर एकटी पद। शुक्तो तोमादेर अनेक रकम भावे बानानो जाय, किन्तु सबाई तो एकई रकम बानाय ना, सबारই बानानोर स्टाइल अन्यरकम। और आमी आजके आमार मतो करे तोमार शुक्तोटा बानिয়ে देखाबो। चलो देखते थाको, भालो लागले अवश्यई एकटा लाइक कमेंट शेयर और सबस्क्राइब करे देबे। और केउ किन्तु स्किप करे भिडियो देखबे ना। और एखन देखते पाচ্ছো आमी भाजार मধ্যে एकटु नुन दिए दिलाम। नुनटा परिमाण बुझे देबे, हलुदटाও परिमाण बुझेই देबे। दिए आबारो आमी भालो करे तोमार सब सब्जिगुलो भेजे नेब। और शुक्तोटा आमरा अनेक समय अनुष्ठान बाड़ीतेও खेये थाकी, तबे अनुष्ठान बाड़ीर टेस्टटा असम्भव सुंदर हय। तबे आमी जे शुक्तोटा बानिয়েছিলাম এটাও खूब भालो हयेछिलो खेते। चलो कथा बोलते बोलते एखाने देखते पाচ্ছো ওই ভাজাটা আমি তুলে রেখেছি। आलू और পেঁপে ভাজাটা দিয়ে একে একে তোমার যে সবজিগুলো ছিল সেগুলো আবার আরেকবার ভেজে নিচ্ছি। এখানে গাজর আর কলাটা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো লাস্টে আমি এখন উচ্ছেটাও ভেজে নিচ্ছি। উচ্ছেটা খুব ভালো করে এখন ভেজে নেব। আর এইদিকে দেখো সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি সবজিগুলো সব তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে যে ভাজা সবজিগুলো ছিল ওর তেলের মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আরেকবার মশলার সাথে মিক্সড করে নেব সবজিটা। আর এইদিকে দেখতে পাচ্ছো আগে থেকে একটা সর্ষে লঙ্কার পেস্ট করে রেখেছিলাম। এখন ওই সর্ষে লঙ্কার পেস্টের যে জলটা মিক্সড করে রেখেছিলাম ওটা এখন দেব। কারণ সর্ষে বাটার যে খোসাটা দেব না, কারণ শুক্তোর মধ্যে খোসাটা দিলে তোমার শুক্তোটা তেতো হয়ে যায় আর খেতেও অতটা ভালো লাগবে না। কারণ এর মধ্যে যেহেতু উচ্ছে দিয়েছি, উচ্ছেটাও তো তেতো হয়। ওই জন্য তোমার সর্ষে লঙ্কা বাটার পেস্টটা একটু জল দিয়ে তোমার গুলিয়ে ওর মধ্যে দিয়েছি। চলো এখন দেখতে পাচ্ছ সব সবজির সাথে মিক্সড করে নিলাম সর্ষের পেস্টটা। আর এখন দেখতে পাচ্ছ আগে থেকে একটা ভাজা মশলা করে রেখেছিলাম। ভাজা মশলাটা তোমার মৌরি আর রাঁধুনি দিয়ে তোমার আগে থেকে ভেজে রেখে ওটা গুঁড়ো করে নিয়ে তোমার শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন মিক্সড করে নেব। আর এখন দেখতে পাচ্ছ স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম। এরপরে আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, শুধু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দেওয়া দরকার সেটুকুই দেব। এরপর দেখতে পাচ্ছ আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। চলো এবার তোমাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিই কেমন হয়েছে আমার শুক্তোটা। শুক্তোটা একটু রসরসই রাখবো। আর এইদিকে দেখতে পাচ্ছ শুক্তোটা প্রায় হয়েই এসছে।
আর কিছুক্ষণ রাখবো, রেখে তারপরে নামিয়ে দেব। আর এখন দেখো শুক্তো আমার পুরোপুরি কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো বেগুনগুলো কি সুন্দর না, বাবা বাজার থেকে কিনে নিয়ে এসছে। এই বেগুনগুলো আমি লম্বা করে কেটে এর মধ্যে আমি নুন, হলুদ আর চালের গুঁড়ি মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। রেখে দিয়ে এই বেগুনটাকে আমি তেলে ভেজে নেব। আর সত্যি বলতে এই বেগুনটা খুব মিষ্টি হয় আর খেতেও খুব ভালো হয়। চলো দেখতে থাকো। মাখানোটা তোমাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না। আর এখন দেখতে পাচ্ছ তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দু পিঠ খুব ভালো করে ভেজে নেব। চালের গুঁড়ি দিয়ে বেগুনটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে বেগুন ভাজাটা খুব ক্রিস্পি হয়, বেশ মচমচে ভাবটা থাকে আর খেতেও খুব ভালো হয়। তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো বেগুন আমি ভেজে তুলে রেখেছি, আর বাকিগুলোও ভেজে নেব। আজ তাহলে এইটুকুই থাক। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।